হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো দিন দিন কিন্তু গরমের মাত্রাটা বেড়েই চলেছে, তো ভীষণই গরম পড়ে গেছে। তো দেখো এদিকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আর এদিকে দেখো ব্যাগপত্র কিছু রেডি করে নিয়েছি আর কিছু ড্রেস বের করে নিয়েছি, কারণ আমরা যাব হচ্ছে পিসি শাশুড়ির বাড়িতে, আমি তোমাদের দাদাভাই আর মাম্মাম। তাই জন্য এই যে ব্যাগপত্র পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজারে আছে, ওখান থেকে আসলেই যাব। তো দেখো স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে এই যে এখন টিফিন কোটও নিয়ে যাচ্ছি, মানে খিচুড়ি আনতে। যে ছোট বাচ্চাদের স্কুল আছে সেখান থেকে দেয় না খিচুড়ি, সেই বাচ্চাদের স্কুলেই যাচ্ছি খিচুড়ি আনতে। তো এই দিদিভাইদের বাড়ি থেকেই মানে বাইরের উপর দিয়েই যাব। তো এই যে রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম, আমার খিচুড়ি নেওয়া হয়ে গেছে। কোথায় খিচুড়ি দিচ্ছে সেটা তো আমি দেখাতে পারি না, কারণ তারা সরকারি কাজ করে, তাদেরকে দেখানো উচিত না। তার জন্য এই যে খিচুড়ি নিয়ে চলে আসছি। তো দেখো আমাদের বাড়ির সামনে তো বড় জলকট ছিল, তোমরা দেখেছিলে। তো জলকটটাকে ছেঁচে পুরো মাছ ধরে নেওয়া হয়েছে। তো এখন অল্প অল্প জল উঠছে। তো পরিবেশটা কিন্তু খুবই ভালো, বাইরে বেশ হাওয়া লাগছিল, বেশ ভালোও লাগছিল। তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করার পরে একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ যাব একটু নিমন্ত্রণ বাড়িতে। পাশেই আমাদের গ্রামের মধ্যেই পাশে একটু নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, তাই যাব আমি, তোমাদের দাদাভাই আর মাম্মাম। তো দেখো এখন একটু রেডি হয়ে নিলাম, একটা ছাপা শাড়ি পরে নিয়েছি সুতির। তো তার সঙ্গে একটু চুলটা চুলটা বেঁধে নিলাম, নিয়ে একটু রেডি হয়ে নিলাম। আর মাম্মামকে দেখো দুপাশে দুটো ঝোটন বেঁধে দিয়েছি। তো ছোট্ট ছোট্ট চুল, খুব বেশি বড় হয়নি চুলগুলো, তো অল্প করে করে বেঁধে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, চলো বাইকে করেই যাব। তো চলে এসেছি যেখানে নিমন্ত্রণ ছিল আমাদের, এটা আমাদের একটা দাদুর বাড়ি, তো সেখানেই এসেছি নিমন্ত্রণ খেতে। তো চলো আমরা ভিতরে যাই, এই বাড়িটার ভিতরেই আমরা সবাই রাস্তায় দাঁড়িয়েছি, এবার ভিতরে যাব। তো দেখো ভিতরে গিয়ে সব মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলো, সবার সঙ্গে কথা বলছি। এখানে অনেকে খেতে বসেও গেছে, যেহেতু দুপুর 1টা বেজে গেছে তার জন্য। আর এই যে আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল দিয়েছিল, লেবু দিয়ে লবণ চিনি দিয়ে, যে গরমের সময় জলটা দেয় না, খুবই উপকার। তো দিয়েছিল, আমি খাইনি, মাম্মামকে একটু দিয়েছিলাম। তো দেখো এদিকে রান্নাবান্না করছে এই যে কাকু আর একটা জামাইবাবু আমাদের। তো রান্নাবান্নার আয়োজন কি হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরে গিয়ে। এখান থেকে দূর থেকে তো অতটা বোঝা যাচ্ছে না, তো চলো বাইরে গিয়ে নিশ্চয়ই এবারে দেখাচ্ছি। বুঝতেই পারছো যে কি রান্না হতে চলেছে, আলুগুলো দেখেই বুঝতে পারছো, রাইসটা দেখেও বুঝতে পারছো। চলো আরও ভালো করে দেখানোর জন্য তোমাদেরকে পুরোটা দেখাই। তো রান্না হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি খাবার দাবার রান্নাবান্না কমপ্লিট একরকম হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দেখো খেতেও বসিয়ে দিয়েছে। তো আমরা এই যে টেবিলে খেতে বসে পড়েছি, ওই যে দিদিভাই, তারপরে হচ্ছে অন্না, তারপরে আমাদের হচ্ছে আমি, আমার মেয়ে, তারপরে হচ্ছে আরেকটা চায়ের মেয়েও ছিল, এদিকে পিছনে ছিল দাদাভাই আর ওই যে ভাগনা, আরও গ্রামের অনেক প্রতিবেশীরা ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তো শুধু কিন্তু বিরিয়ানি ছিল না, বিরিয়ানির সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাড়িতে চলে এসেছি, আবার রেডি হয়ে নিলাম। যাব তো বললাম তোমাদের সঙ্গে সকালবেলা যে পিসি শাশুড়ির বাড়িতে। তো তার জন্য আবার একটু শাড়িটা চেঞ্জ করে নিলাম, ভালোভাবে রেডি হয়ে নিলাম। মাম্মামকে আর তেমন কিছু রেডি করালাম না, ওইভাবেই আছে, ও হচ্ছে ওই ড্রেসটা পরেই নিয়ে যাব যেহেতু গরম, তার জন্য। তো ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে দিয়েছি বলে খুব ছবিটা খুবই ঝাপসা ঝাপসা আসছে। তো দেখো আমি একটা জামদানি শাড়ি পরে নিয়েছি আর হালকা পাতলা একটু সাজুগুজু করেছি, লিপস্টিক পরেছি, একটু কাজল পরেছি। তো চলো যাওয়া যাক। এই যে রাস্তায় বেরিয়ে গিয়েছি, বেশ রৌদ্র ছিল, 3:30 4টে তখন বাজে। আমি, তোমাদের মাম্মাম আর মা, তোমাদের দাদাভাই, এই 3জনেই যাব। তো চলো আমরা যেতে থাকি রাস্তা দিয়ে হেঁটে, কারণ আমরা বাইকে করে যাব না, আমরা রাস্তা দিয়েই যাব, কাটা গাড়িতেই যাব। তার জন্য এই যে রাস্তা ধরে হেঁটে হেঁটে গিয়ে এই যে টোটোতে উঠে পড়েছি। আমরা টোটো করে মালঞ্চ পর্যন্ত প্রথমে যাব। তো মালঞ্চ এই যে ব্রিজেও চলে এসেছি, দেখো এই যে মালঞ্চ ব্রিজ। এই যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে, যেহেতু দুপুরবেলাও বাড়িতে ঘুমিয়ে পড়ে, তো সেই ঘুমের টাইমটাও ঘুমিয়েও পড়েছে। তখন প্রায় বেলা 3:30 4টে তো বাজে, ওর ঘুমেরই টাইম, তো ঘুমিয়ে পড়েছে। এই যে আমরা ব্রিজ পার করে মালঞ্চ থেকে বাসে উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে ধামাখালি। তো ধামাখালি থেকে আরও যেতে হবে, আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ধুসনিখালি। তো দেখো
ঘুম থেকে উঠেই মাম্মাম বায়না করলো যে হচ্ছে এই যে পেপসি খাবে। তো আমিও একটা নিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই আমাকে একটা কিনে দিল, মাম্মামকে একটা কিনে দিল। তো দুজনেই দুটো পেপসি নিয়ে এই যে যাচ্ছি। বাসটা খুবই স্পিডে চলছিল, দেখো ভীষণ হাওয়া হচ্ছিল, মানে মনে হচ্ছিল যেন আমরা মনে হয় সিট থেকে উড়ে চলে যাব। তো পাশেই দেখো খুব মিছিল হচ্ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কিসের মিছিল হচ্ছিল জানি না, কিন্তু মিছিল তো হচ্ছিল। তো আমরা ধামাখালি পৌঁছে গেছি অবশেষে, মানে অবশেষে ধামাখালি এসে পৌঁছালাম। তো দেখো একটু ধামাখালি মানে স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা কিছু মানে কেনাকাটা করব, মিষ্টি, ফল, খাবার দাবার। তো কেনাকাটার পরে তো দেখো একটা মিষ্টির দোকানে চলে এসেছি আমি, তোমাদের দাদাভাই মামাম মিলেই চলে এসেছি। কি মিষ্টি নেব সেটাই ভাবছি, যেহেতু অনেক রকমের মিষ্টি ছিল, কোনটা নেব কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো অনেক রকম মিষ্টি নিয়ে নিলাম, ফল নিয়ে নিলাম, নিয়ে এই যে এবারে আমরা বোটে করে নৌকা পার মানে নৌকা করে নদীটা পার হব। তার জন্য এখানে হচ্ছে পয়সা নিয়ে নিল, মানে পার হওয়ার জন্য যে টাকাটা নেয়। তো চলো দেখো কত বড় নদী, এটা হচ্ছে ধামাখালি নদী। তো ধামাখালি নদী পার হয়ে আমরা যাব হচ্ছে তুষখালি। তো তারপরে সেখান থেকে আমরা যাব ধুচনিখালি। তো অনেকটাই দূর। আমি আমার বিয়ের এই 6 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমি কোনোদিনই এখনও যাইনি আমার পিসি শাশুড়ির বাড়িতে। এই প্রথমই আজ যাব, আজ মানে যাচ্ছি প্রথম, মানে এই 6 বছরের কমপ্লিট হয়ে 7 বছরে পড়েছে আমাদের বিয়ের। তো এই প্রথম যাচ্ছি হচ্ছে আমরা আমার পিসি শাশুড়ির বাড়িতে, আমি প্রথম যাচ্ছি। তোমার দাদাভাই তো ছোটো থেকে গেছে, আমার বিয়ের পরেও 2-1 বার গেছে, তো আমার কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। তো এই প্রথম যাচ্ছি মেয়েকে নিয়ে। তো বেশ মজা লাগছিল, যেহেতু নদী পথে তো অতটা যাওয়া হয় না, তো বেশ ভালোই লাগছিল। তো চলো মুখ টুক পুরো মানে কালো হয়ে গেছে, এত রৌদ্র। তো দেখো আমরা বোটে উঠে পড়েছি, অনেক মানে লোকজন। তো খুব ভালো লাগছিল, এত স্পিডে চলছিল বোটটা, তো খুব ভালো লাগছিল। ভাবছিলাম মানে ভালো করে কিছু ভিডিও করব, তো এত জোরে মানে বোটটা চলছিল যে মাম্মামকে একজন ধরে রাখতেই হতো, আর আমার কাছে ছিল ব্যাগপত্র, তার জন্য ভালো করে ভিডিওটা করতেই পারিনি। তো দেখো তারপরে এই পারে এসে হচ্ছে মামাম কিছু খাবার খাবে বলে বায়না করছিল, তাই একটা খাবারের দোকান থেকে কিছু খাবার কিনে নিচ্ছিলাম। তো বেশ সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। তো অবশেষে আমরা ভ্যানে করে পৌঁছে গেলাম মানে পিসি শাশুড়ির বাড়িতে। এই হচ্ছে মানে ঘর, আমাদের পিসি শাশুড়ির ঘর, মানে এই যে ঘরে চলে এসেছি। তো চলো এখানে যে উপলক্ষে আসা, বাসন্তী পূজা উপলক্ষে। তো দেখো বেশ বড় করে এই বাসন্তী পূজা হচ্ছিল এখানে। তো বাসন্তী পূজার মেলায় আমরা চলে এসেছি, ওখানে বসে একটু রেস্ট নেওয়ার পরে তো দেখো চারিদিকে কত দোকান বসেছে, বেশ মেলা হচ্ছে, মানে বাসন্তী মেলা বেশ বড় করেই মেলাটা হচ্ছে। চারিদিকে কত দোকান তোমরাই দেখো, প্রচুর দোকান, মানে কোন দোকান ছেড়ে কোন দোকানের কথা বলবো, প্রচুর দোকান। তো এখানে আমরা সবাই চলে এসেছিলাম। এই যে হলুদ শাড়ি পরা, ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ি বৌমা, আর এই যে হচ্ছে পিসি শাশুড়ি, হ্যাঁ, আর এই যে লাল শাড়ি পরা এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি। তো চলো আমরা মেলায় এসে প্রচুর আনন্দ করছি, কেনাকাটা করছি, খাওয়া দাওয়া করছি। তো খুবই আনন্দ করছিলাম আমি। তো দেখো মেলাতে কিন্তু বেশ আমরা কিছু কেনাকাটা করছি। এই যে হচ্ছে পিসি শাশুড়ির বৌমা, আর তারপরে মেলা থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। অনেকটা জার্নি করে গেছি, বেশ ক্লান্তই লাগছিল। তো তারপরে দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার খাওয়া দাওয়া করব। তো রাতে রান্না করেছিল পিসিমণি মুড়ো ঘন্ট, ডাল, মাছের ঝাল, আর হচ্ছে একটা চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। তো তারপরের দিনও আমরা মেলায় গেছিলাম, সেখানেও সেই একই মেলা, মানে এই মেলার মধ্যে। তো দেখো মাম্মা আমরা কত খেলা করছে, মানে ওই জায়ের ছেলে আমার মাম্মাম, তারপর আরও পাশে সে বেশ ওদের বয়সী ছেলে মেয়েরা একসাথে বন্ধু হয়ে গেছিলো। তো আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।